নমস্কার বন্ধুরা, আজকের নতুন পডকাস্টে আপনাদের সবাইকে স্বাগত। সরি গাইস, আজকে প্রথমে আমি ক্ষমা চেয়ে নিই, কারণ আমার পডকাস্টটা দিতে একটু লেট হয়ে গেল। একটু বলতে অনেকটাই লেট, মানে একটা সপ্তাহে আমি পডকাস্ট দিতেই পারিনি। আমি এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু আজকে যে টপিক আমি কথা বলবো সেটা ধামাকেদার এবং মজাদার একটা টপিক, যে অতীতের স্মৃতিকে আমরা ভুলে এগিয়ে যাব কী করে। তো কোশ্চেনটা আমাকে বেসিক্যালি ইনস্টাগ্রাম থেকে করেছে একজন, যে করছে সে নাম প্রকাশে অনিচ্ছুক। তো আমি তোমরাও যদি তোমাদের এমন কোনো প্রশ্ন আছে যেটা আমার সঙ্গে সরাসরি ডিসকাস করতে চাও, তাহলে তোমরাও আমাকে অবভিয়াসলি ইনস্টাতে মেসেজ করতেই পারো। আমার সমস্ত লিঙ্ক তোমরা কমেন্টে এবং ডিসক্রিপশন সেকশনে পেয়ে যাবে। তো শুরু করা যাক আজকের এই পডকাস্ট। তো আজকের পডকাস্টের বিষয়, অতীতের স্মৃতি ভুলে এগিয়ে কীভাবে যাব। তো বন্ধুরা, আমরা সবাই জীবনে কোনো না কোনো পর্যায়ে এমন কিছু স্মৃতির সম্মুখীন হয়ে যায় যেগুলো আমাদের কষ্ট দেয়। তো আমরা সেই স্মৃতিগুলোকে ফেলে এগিয়ে যাওয়ার অনেকটা চেষ্টা করি, কিন্তু সেগুলো পারি কি? সেই স্মৃতিগুলো হয়তো আমাদের ব্যর্থতা, আমাদের হারানো, বা এমন কিছু যে আমরা ভুলতে চেয়েও ভুলতে পারি না। তো আমরা বেসিক্যালি সেই স্মৃতিগুলোকে আমরা কি ভুলতে পারি, বা বলা ভালো সেই স্মৃতিগুলোর থেকে কি আমরা লুকিয়ে বাঁচতে পারি? না, পারি না। আমরা হয়তো বলি আমি সব কিছু ভুলে যেতে চাই, কিন্তু সত্যিটা হলো অতীত আমাদের জীবনের একটা অংশ, যেটা মুছে ফেলা কোনোদিনই সম্ভব নয়। তবে আমরা কীভাবে সেটাকে দেখতে চাই সেটাই আসল। একটা উদাহরণ দিই তোমাদের। ধরো তুমি একটা বইয়ের পাতাকে পড়েছো। যদি সেই পাতায় শুধু কষ্টের গল্প থাকে, তাহলে কি তুমি চিরকাল সেই একই পাতা পড়বে, নাকি বইয়ের পরের পৃষ্ঠাটা এগিয়ে যাবে? জীবনটাও তো তেমনই। অতীত হলো সেই পৃষ্ঠা যা তুমি উল্টাতে পারো। আমাদের অতীতের স্মৃতিগুলোকে দোষ দিয়ে সময়টাকে নষ্ট করার কি কোনো মানে আছে? কারণ বর্তমানটা অনেক বেশি মূল্যবান। অতীতের স্মৃতিগুলোকে মনে করে তোমরা যদি বর্তমানটাকে নষ্ট করে ফেলো, সেটা কি কোনো বুদ্ধিমানের কাজ? একদম না। কোনো ভুল হয়তো তোমাকে শক্তিশালী করেছে, কোনো হার তোমাকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করেছে। তাহলে সমাধানটা কি? সমাধান হলো অতীতের স্মৃতিগুলোকে সম্মান দেওয়া, কিন্তু তার কাছ থেকে জিম্মি হয়ে না থাকা নয়। বা সহজ ভাষায় তোমাদেরকে বোঝাই যে অতীতের যে ভুলগুলো করেছো সেগুলো থেকে সম্মান করো, ভুলও রিপিট করো না। নিজের জীবনে নতুন নতুন অভ্যাস আনো, কিছু নতুন শখ তৈরি করতে পারো। প্রতিদিন নিজেকে একটা প্রশ্ন করো, আজকে আমি নতুন কি শিখলাম। জীবন একটাই, সেটা অতীতের বোঝা নিয়ে কষ্ট করে কাটিয়ে দেওয়ার জন্য নয়, বরং নতুন স্বপ্ন দেখার জন্য, নতুন কিছু লক্ষ্য অর্জন করার জন্য। মনে রাখবে, তুমি অতীতের গল্প নও, তুমি ভবিষ্যতের এবং বর্তমানের সম্ভাবনা। তাই বন্ধুরা, চলো অতীতের স্মৃতিগুলোকে মেনে নিয়ে তাদেরকে পাশে রেখে আমরা সবাই সামনের দিকে এগিয়ে যাই, কারণ আমাদের সেরা দিনগুলো এখনও আসেনি। অতীতের স্মৃতি ভুলে যাওয়া পুরোপুরি কোনোদিনই সম্ভব নয়, তবে সেই স্মৃতিগুলোর প্রভাব ধীরে ধীরে কমে যাবে। বরঞ্চ এই স্মৃতিগুলোকে কিছু কিছু কমানোর বা আবছা করার কিছু কিছু উপায় আছে, যেগুলো তোমরা চাইলে অবলম্বন করতে পারো। 1 নম্বর পয়েন্ট, নিজেকে ব্যস্ত রাখো। তুমি যদি নিজের জীবনে কিছু নতুন শখ তৈরি করো বা নতুন কাজের মধ্যে যদি নিজেকে ইনভলভ করো, তাহলে সেই অভিজ্ঞতাগুলো পুরনো স্মৃতি, সেই দুঃখ করা স্মৃতির জায়গাটাকে হয়তো দখল করে নেবে। মনে করা স্মৃতিগুলোকে চ্যালেঞ্জ করো। অতীতের কোনো দুঃখজনক স্মৃতি যদি তোমাদেরকে কষ্ট দেয় বা সেগুলো যদি ফিরে বারবার আসে, তাহলে নিজেকে একটা প্রশ্ন করো, এটা কি আমার বর্তমানকে প্রভাবিত করা উচিত? 3য় পয়েন্ট, আত্ম উন্নয়ন করো। বই পড়ো, ব্যায়াম করো, ধ্যান করো, মেডিটেশন করো। এগুলো করলে মন শান্ত থাকে। অন্যদের সাথে কথা বলো, এটা ভেরি ইম্পর্টেন্ট। 4 নম্বর পয়েন্ট, তোমার অনুভূতিগুলোকে শেয়ার করলে মনটা হালকা হবে। তুমি যদি চাও, এগুলো আমাকেও ডাইরেক্ট ফোন করে আমাদের এই পডকাস্টে এসে খোলাখুলি আলোচনা করতে পারো। তাহলে কি হবে, তোমাদের মনে কষ্টটা কিছুটা কমবে। আর তোমরা যদি আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে চাও, তাহলে অবশ্যই আমাকে ইনস্টাতে মেসেজও করতে পারো। 5 নম্বর পয়েন্ট, পজিটিভ দৃষ্টিভঙ্গি তৈরি করো। অতীতের কষ্টগুলোকে শেখার অভিজ্ঞতা হিসেবে দেখো। নিজেকে বলো, আমি এবার এগুলোকে পার করেছি, আমি এখন আরও শক্তিশালী। পেশাদার সাহায্য নাও। অতীতের স্মৃতিগুলো যদি তোমাকে খুব বেশি কষ্ট দেয়, তবে থেরাপিস্ট বা কাউন্সিলের কাছ থেকে তোমরা যেতে পারো। সে ডাক্তার তোমাকে আরও ভালো করে ট্রিট করবে, কারণ আমি তো কোনো ডাক্তার নই। আমি জাস্ট আমার মনে ফিলিংসগুলোই বললাম। বাকি যদি তোমার মনে হয় যে হ্যাঁ, একটা ডাক্তার দেখানোর প্রয়োজন, তাহলে অবশ্যই একটা ডাক্তার দেখিয়ে নিই। মনে রাখবে, অতীত মানে ভুলে যাওয়া নয়, বরং সেটাকে মেনে নিয়ে
সামনে এগিয়ে যাওয়াটাই আসল। কারণটা মেনে নিতে পারলে সেটার প্রভাব অনেকটা